মানুষের মধ্যে আমার বাম গালে সজোরে চড় বসালেন মিস্টার আরমান ফারহাদ। থাপ্পড় মেরেও মনে হলো তার শান্তি হয়নি। তাই আমাকে তিনি বললেন, আবরার ফারহাদ, ইউ ব্লডি, সাহস হয় কী করে? একে তো গায়ে ঢলে পড়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। অসভ্য ক্যারেক্টারলসের মেয়ে একটা। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, নয়তো তোর অবস্থা আরও খারাপ করে দেব। কি হলো, কথা কানে যাচ্ছে না? আই সে গেট আউট। শেষের কথাটা এত জোরে বলায় আমি কেঁপে উঠলাম, আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এত অপমান আর নিজের চরিত্র নিয়ে কথা বলায় নিজেকে ধরে রাখতে পারলাম না। কান্না করতে করতে সেই পার্টি ছেড়ে বেরিয়ে আসলাম, দৌড়ে, কোনো দিক না তাকিয়ে। পেছন থেকে আমার বৃষ্টি ফারিয়া আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি তার ডাক না শুনেই চলে আসছি। আমি পার্টি থেকে বেরিয়ে বাড়ির রাস্তায় ধরে হাঁটছি। আমার চোখে এখনো পানি চিকচিক করছে। আমি হাঁটছি আর একটু আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি, যে আজ পর্যন্ত এরকম অপমান আমি কোথাও হইনি। আমার চরিত্র নিয়ে কেউ কোনো দিন কোনো প্রশ্ন করেনি, আর আজকে কিনা আমাকে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করলো। কি থেকে কি হয়ে গেল? আমার সাথে আগে আমার পরিচয় জানুক। আমি আতিয়া জিন্নাত, বাবা মায়ের একমাত্র রাজকুমারী। আমার বাবা প্যারালাইসিসে ভুগছেন, আর আমার মা একটা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। আমার মা যা ইনকাম করে তাতে আলহামদুলিল্লাহ আমাদের সংসার আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যায়। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার স্কুলের যে বান্ধবীরা আছে তাদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হলো ফাউজিয়া ফারিহা। আমার সব দুঃখ কষ্ট দুষ্টমির সাথী সে। আজকে আমার বৃষ্টির জন্মদিন ছিল। ফারিহা আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে না। তার বাবা একজন বিজনেসম্যান, চারিদিকে তার নাম শোনা যায়। আজকে তার জন্মদিন উপলক্ষে আমি গিয়েছিলাম। সেখানে আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে বলতে কেউ ছিল না, সবাই বড় মাপের লোক। আমি জন্মদিনের গিফট নিয়ে ফারিয়ার কাছে গেলাম। গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরে বললাম, শুভ জন্মদিন আমার প্রাণ ভোমরা। ফারিহা বলল, থ্যাংক ইউ আমার জানো। আতিয়া এবার বলল ফারিহাকে ছেড়ে দিয়ে তাকে দেখতে লাগলো। সে আজকে একটা কালো গ্রাউন্ড পরেছে, খুব সুন্দর লাগছে এই গ্রাউন্ডে তাকে। আতিয়া নিজের চোখে হাত দিয়ে কাজল নিয়ে ফারিয়ার ঘাড়ে লাগিয়ে দিল। তারপর ফারিয়ার থুতনি ধরে বলল, আমার প্রাণ ভোমরার দিকে কেউ যেন কারোর নজর না লাগে, তাই নজর কেটে দিলাম। আতিয়া এমন কাজ আর কথা শুনে ফারিয়া হেসে বলল। তারপর আতিয়াকে বলল, তোকেও কিন্তু যেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আতিয়া আত্মীয় দুষ্টুর সাথে বলল, হুঁ লাগবেই তো, আমার মতো এই অঞ্চলে কে আছে? জানি, আমি জানি, আর বলতে হবে না কিছু। আচ্ছা প্রাণভোমরা, তুই বস এখানে, আমি একটু ঘুরে আসছি তোদের বাগান থেকে। ওকে, আচ্ছা যা, সাবধানে থাস। আতিয়া ফারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল। আজকে সে একটা নেভি ব্লু রঙের লং পাকিস্তানি কামিজ পরেছে। আতিয়া দেখতে এতটা সুন্দর না, তার গায়ের রং শ্যামলা, কিন্তু মুখের আকৃতি মাশাআল্লাহ। আতিয়ার মুখ গোল, চোখগুলো ছোট ছোট, নাকটা সরু বাঁশির মতো, আর ঠোঁট দুটো চিকন। আতিয়ার ঠোঁটের উপরে একটা তিল আছে, সেটার জন্য আতিয়াকে আরও বেশি সুন্দর লাগে। আতিয়া কোনো মেকআপ নেয়নি, শুধু চোখে গাঢ় কাজল আর লিপস্টিক দিয়েছে, আর একটু চুলগুলো প্যাঁচ ক্লিপ দিয়ে আটকে রেখেছে। আতিয়া বাগানে যেতে যেতে গুনগুন করে গান গাচ্ছিল। হুট করে কারোর পায়ের সাথে ধাক্কা লেগে সে একজনের গায়ের ওপরে গিয়ে পড়ল। আতিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে যার গায়ে পড়েছিল তার দিকে তাকিয়ে বলল, আসলে আতিয়া পুরো কথা শেষ না করতে দিয়েই সামনের লোকটি বাজখাই কণ্ঠে বলে উঠল, হাউ ডিয়ার ইউ, এত সাহস কই পেলি আমার গায়ে পড়ছ? ছেলেটির চিৎকার শুনে আশেপাশের সবাই তাদের ঘিরে ফেলল। আতিয়া অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি আপনার গায়ে ইচ্ছা। এইবারও পুরো কথা না বলতে দিয়েই লোকটি আতিয়াকে কষে একটা চড় মারল। তারপর তো আপনারা দেখলেন কি হলো। ছেলেটির নাম আবরার ফারহাদ, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। আবরারের বাবা মা কেউ বেঁচে নেই, আছে শুধু তার দাদি। দাদি একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। সেখান থেকে আবরার একদম বদমেজাজি, উগ্র স্বভাবের হয়ে যায়। বিনা কারণে রেগে যাওয়া, কারোর সঙ্গে তেমন কথা না বলা, সব সময় গভীর থাকা।
এটাই হলো আবরার ফারহাদের পরিচয়। এইসব ভাবতে ভাবতে আমি ফারিয়াদের বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমার হুঁশ এলো যে কত বড় বোকামি আমি করেছি। অপমান সহ্য করতে না পেরে কান্না করতে করতে এখানে এসেছি। বাড়ি যাব কিভাবে এখন? তখন ওইভাবে পেরিয়ে এসে যদি একটু রিক্সার জন্য দাঁড়াতাম, তাহলে এমন হতো না। এখন আমি বাড়ি যাব কিভাবে? নিশ্চয়ই আম্মু চিন্তা করবে। ধুর, কিছুই ভাল লাগছে না। এসব কথা নিজের মধ্যে আতিয়া বিড়বিড় করছিল আর আশেপাশে তাকাচ্ছিল। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। এখন ফিরে যাওয়া ইম্পসিবল। আতিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে জায়গাটা দেখলে গা ছমছম করে উঠছে। কি অন্ধকার! দূরের একটা ল্যাপটপস থেকে হালকা আলো আসছে। আতিয়া চারিদিকে চোখ বুজালো। ওর এখন কোনো যেন খুব ভয় লাগছে। ওর মনে হচ্ছে কেউ আছে এখানে। এই ভাবনার মধ্যে দিয়ে রাস্তার পাশে ঝোপঝাড় থেকে ৩টা ছেলে হাতে মদের বোতল নিয়ে বেরিয়ে এলো। ছেলেগুলো আতিয়াকে দেখে দুলতে দুলতে তার দিকে এগিয়ে এলো। আতিয়া ভয়ে হাত পা কাঁপতে লাগলো। যখন দেখলো ছেলেগুলো তার দিকে আসছে, তখন পানটা যেন হাতে চলে এলো। একজন ছেলে বলল, আরে মামা, এত দেখি নতুন মাইয়া। আরেকজন বলল, হরে মামা, দেখতে কি টসটসে, উফ। আরেকজন বলল, মন চাই খাইয়া ফেলি। কি বলিস তোরা? বাকি দুজন একসাথে বলল, মাস্তি হবে। ছেলেটি আজকে এই মাইয়া আমাদের জ্বালা মেটাবে। ধর মাইয়ারে। আতিয়া এদের এমন নোংরা ভাষা শুনে গা গুলিয়ে উঠল। যখন দেখল ছেলেগুলো তাকে ধরতে আসছে, তখন আতিয়া কোনো দিক না দেখে দৌড় দিল। আর আল্লাহর কাছে বলতে লাগলো, তোমার বান্দি বিপদে পড়েছে আল্লাহ, তুমি বাঁচাও। আমার জীবন থাকতে আমার ইজ্জত যেন ওই নোংরা কাপুরুষদের হাতে নষ্ট না হয়। আল্লাহ, আমার সহায়তা হও। এইসব বিড়বিড় করতে করতে আতিয়া দৌড়াচ্ছে। আতিয়াকে ছুটতে দেখে ছেলেগুলোও তার পেছনে দৌড়ালো। কিছু দূর যেতেই ছেলেগুলো থেমে গেল। তারা আর এগোনোর সাহস পেল না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। এটা আমার নতুন চ্যানেল। আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।